মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাতে অচিন্তনীয় সূত্রে বুদ্ধ 4টি বিষয়ে চিন্তা না করার জন্য মানুষকে বলেছেন যে এগুলো নিয়ে চিন্তা করলে মানুষ হয়তো উন্মাদ হবে, নয়তো তিনি এই বিষয়ে কোনো সমাধান খুঁজে পাবেন না বলে বুদ্ধ বলেছেন। সেই 4টি বিষয় কি, যেগুলো আমাদের অন্তর্জগতে 4টি বিষয় কিন্তু ঘূর্ণিপাক করে। সবসময় আমরা চিন্তিত হয়ে 4টি বিষয় নিয়ে। 2টি বিষয় যারা কুশল কর্ম সম্পাদন করে তাদের ক্ষেত্রে, আর 2টি বিষয় সন্দেহের অন্তর্জগতে যারা বিদ্যমান থাকে তাদের ক্ষেত্রে। প্রথম 2টি বিষয় কি? প্রথম 2টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে বুদ্ধ গুণ। এটি চিন্তা করে শেষ করা যায় না। এটা হচ্ছে কুশল বিষয়, যারা পুণ্যকর্ম আদি সম্পাদন করে সে ব্যক্তিগণ যতই ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করুক, বুদ্ধকে নিয়ে যতই তিনি ভাবুক, শত ভাবনার মাঝেও তিনি কুল কিনারা খুঁজে পায় না। বুদ্ধের গুণ এমন কেন, বুদ্ধ এরূপ কেন, এই বিষয়টা তিনি ভাবতে ভাবতে কোনো কারণে তিনি মিলিয়ে উঠতে পারে না। তার আমি একটা উদাহরণ বলি। আমার পবিত্র ভিক্ষু জীবনের সম্ভবত 20 বর্ষাবাসকালীন সময়ে আমি একদিন মোবাইলে, আসলে আমি আগে বইয়ে পড়ালেখাটা হতো অনেকটা, এখন খুব সহজ মোবাইল অ্যাপসটা থাকে, আপনি যেখানে যান গাড়িতে অ্যাপসটা খুললে পুরো ত্রিপিটকটা পাওয়া যায়। আমি ঠিক সেভাবে ত্রিপিটকটা সেখানে পড়ছিলাম, হঠাৎ অঙ্গুত্তর নিকের 2 নিপাতে একটি বিষয় পড়লাম। বিষয়টা নিয়ে আমি অনেকবার দেখাশোনা করেছি, কিন্তু অচিন্তনীয় যে বুদ্ধ গুণ, এটা আমাকে অনেক ভাবিত করেছে। সেই উদাহরণটা আমি এখানে উপস্থাপনা করছি। হঠাৎ বুদ্ধ দেখলাম, মানে বুদ্ধের একটি কথা সেখানে পড়লাম যে বুদ্ধ বলছেন জগতে বিদ্যা ধ্বংস হয়, প্রজ্ঞা ধ্বংস হয় না। আমি খুব ভাবলাম, ছোটবেলায় পিতামাতা আমাদেরকে বলতো তোমরা টাকা পয়সা অর্থবিত্ত চুরি ডাকাতি হবে, কিন্তু বিদ্যা কখনো ধ্বংস হবে না, বিদ্যাকেও চুরি করে নিয়ে যেতে পারবে না, সুতরাং ভালো করে লেখাপড়া করো। কিন্তু বুদ্ধ বলছেন বিদ্যা ধ্বংস হয়, প্রজ্ঞা ধ্বংস হয় না। আমি এটা নিয়ে অনেকক্ষণ আমার চিত্ত জগতে আমি ভাবনাময় প্রজ্ঞায় এটাকে আমি ভাবতে শুরু করলাম। তখনই চিন্তাময় প্রজ্ঞা এটাকে আমি ভাবতে শুরু করলাম। তখনই আমি খুঁজে পেলাম আসলে ঠিক বিদ্যা ধ্বংস হয়। যেমন আপনি খুব ভালো একজন ইংরেজির শিক্ষক, অথবা ভালো একজন অঙ্ক শিক্ষক, অথবা আপনি বাংলার বা যে কোনো বিষয় আপনি খুব ভালো জানেন। যখন আপনি হঠাৎ স্ট্রোক করলেন, দেখবেন 2 এ 2 4 হয়, এ কথাটা তিনি বলতে পারে না। যিনি ভালো ইংরেজি বলতে পারে তিনি এখন কথাই বলতে পারে না। যিনি ভালো বাংলায়, তিনি রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। তাহলে চিন্তা করে দেখুন, বিদ্যাটা ধ্বংস হয়েছে না? অথচ আমরা বলেছি বিদ্যার ধ্বংস নেই, কিন্তু বুদ্ধ যে বলছেন আসলে বিদ্যা ধ্বংস হয়, প্রজ্ঞার ধ্বংস হয় না। প্রজ্ঞা কেন ধ্বংস হয় না? প্রজ্ঞা কি আসলে? আমি একটু মার্গদীয় জ্ঞান দিয়ে যদি বলি, এটি 4 প্রকার লোকোত্তর চিত্ত, সেটা 8 প্রকার হয় ফলসহ। এই 8 প্রকার লোকোত্তর চিত্তের যদি কোনোটা আপনার অন্তর্জগতে সৃষ্টি হয়, অর্থাৎ আপনি শ্রোতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামী অনাগামিত্ব ফল, অরহত্ব ফল আপনি লাভ করেন, আপনি স্ট্রোক করেন, শ্রোতাপত্তি চলে যাবে না, স্থগিতগামী চলে যাবে না, অনাগামী চলে যাবে না, অরহত্ব চলে যাবে না। অর্থাৎ সেটার কোনো কি নাই, ধ্বংস নাই। এটার কোনো কি ধ্বংস নাই।
এটি শেষ হবে, এটা সর্বদা আপনার কাছে বিদ্যমান থাকবে। এই অর্জন কখনো চ্যুতি হয় না। মিলন্দ প্রশ্নে এই বিষয়টাকে নিয়ে একটা খুব সুন্দর উদাহরণও আছে। সেই উদাহরণটা কি, জ্ঞান এবং প্রজ্ঞা এই দুটির পার্থক্য আছে কিনা একটা প্রশ্ন হয়েছে। বলা হচ্ছে দুটি একে অপরের সমান, তবে ক্ষেত্র বিশেষে এটার পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম, একটি বন্ধ প্রকোষ্ঠে অর্থাৎ একটা রুমের মধ্যে আপনি লাইট জ্বালিয়ে পড়ছেন, লাইটটা যখন চলে গেল তখন আপনি আর পড়তে পারছেন না। এটা হচ্ছে আপনার জ্ঞান। আপনি পড়তে শুরু করেছেন, লাইটটা চলে গেল, এরপরে আপনি পড়তে পারছেন, এটা হচ্ছে প্রজ্ঞা। ভান্তি এটা কিরকম, যেমন আপনারা এখন আমার ধর্ম কথা শুনছেন, বুদ্ধের কথাগুলো শুনছেন, এখন আপনাদের মনের মধ্যে লোভ আছে? নাই। দেশ আছে? নাই। মোহ আছে? নাই। যদি একাগ্র চিত্তে শ্রবণ করেন আমার মনে হয় থাকবে না। কিন্তু আমার ধর্ম দেশনা যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন কিছুক্ষণ পর আজে বাজে অনেক চিন্তা মনের মধ্যে উৎপন্ন হবে। অর্থাৎ জ্ঞানটা যখনই চলে গেছে তখনই আপনার মধ্যে অকৌশলটা উৎপন্ন হয়েছে। কিন্তু আপনার অন্তর জগতের মধ্যে যখন প্রজ্ঞার শিখাটা জাগ্রত হবে তখন আমি লোকজিৎ ভ্রান্তি অথবা এখানে যারা বিজ্ঞ সঙ্গ তারা থাকুক না থাকুক, যেখানেই যাক আপনার প্রজ্ঞাটা কিন্তু ধ্বংস হবে না। এই জন্যই বিদ্যা এবং প্রজ্ঞা এই দুটির মধ্যে পার্থক্য আছে। আমার আলোচ্য বিষয়টা আসলে এই জায়গায় নয়, তবে এই উদাহরণটা আমি এনেছি এই জন্যই, এই বিষয়গুলো যখন আমি ভাবছি তখন আমি ভাবলাম বুদ্ধ গুণ এটা চিন্তা করে শেষ করা যাবে না। সম্ভবত আমি ঘন্টা দুয়েক অনেকটা ভাবতে ভাবতেই আমার মস্তিষ্কটা যেন স্তম্ভিত হলো। এই অর্থে বুদ্ধ এত কিছু বলতে পারেন, এত জ্ঞান রাখেন, এত কিছু উপলব্ধি করতে পারেন, এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি ভাবিত করে। এটাই হচ্ছে বুদ্ধ গুণ। এটি আপনি যতই জানবেন, যতই পড়বেন, এটা পরে কোনো শেষ হবে না। আমার এখানে একজন ভিক্ষু আছেন, আমার সাথে এসেছেন, তিনি প্রায় 1 বর্ষাবাসের কাছাকাছি 1 বছর আমার সাথে আছেন। আমাদের শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতেরও বনভান্তের শিষ্য। তিনি কিন্তু 9টি গ্রন্থে ত্রিপিটকের বই অনুবাদ করেছেন এবং অট্টকথা একটা বই অনুবাদ করেছেন। তার 14টা বই প্রকাশিত হয়েছে। কিন্তু আপনি যখন তাকে ধর্ম দেশনা করতে দেবেন, হয়তো আমাদের মতন এত বুঝিয়ে হয়তো কথা তার হবে না, কিন্তু সে একজন নীরব পণ্ডিত। আমি তাকে একদিন বলছি, আমি বললাম, রাহুল, বুদ্ধের কথা এত করি, এত চর্চা করি, যখনই সময় পাই তখনই এই গ্রন্থ সাধনা আমি পড়ার চেষ্টা করি, কিন্তু যতই পড়ি প্রায় সময় নতুন নতুন কিছু পাই। কেন এমন হয়? আসলে বুদ্ধের ধর্ম দর্শনটা আপনি পড়ে তার গুণ আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আমি মধ্যম নিকায়ের যেটি প্রথম খণ্ড ডক্টর বেণীমাধব বড়ুয়া কর্তৃক অনুবাদকৃত বইটা আমি আমার পবিত্র ভিক্ষ জীবনের শুরুতে আমি যখন পড়তে শুরু করলাম বুঝে উঠতে পারছিলাম না। তো আমার অগ্রজ প্রফেসর ডক্টর অর্থদর্শী বুড়োকে বিষয়টা বললাম। উনি বললেন, বুঝেন না বুড়ো, আগে আপনি পড়ে যান, পুরোটা পড়া শেষ করেন, পরে আবার পড়বেন। তা আমিও কিছু বুঝি না বুঝি পড়েই গেলাম। পরে যখন আমি আবার পড়তে শুরু করলাম তখন মনে হচ্ছে বুদ্ধের অমিত সুধা যেন আমি পান করছি। এটা আমার দ্বিতীয়বার পড়াটা অনুপ্রেরণা জুগিয়েছেন শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতেরও বনভান্তে। তিনি একবার বলছেন যে অনুবাদ করতে হলে এখানকার ডিগ্রি হবে না, এখানে কোনো পিএইচডি হবে না, পিএইচডিটা হতে হবে লন্ডনের, বেণীমাধব বাবুর মতন হতে হবে, তারপর ভান্তে এভাবে প্রশংসা করতে। আমি আবার চিন্তা করলাম, যে বইটা পড়তে আমার খুব কঠিন মনে হয়েছে
এটা সদ্দেহ ভান্তে কেন প্রশংসা করলেন? এটা বলে পর থেকেই আসলে বুঝলাম বুদ্ধের গুণ অচিন্তনীয়। তাই অনেক মানুষ আছে বুদ্ধ এমন কেন ভাবতে ভাবতে উন্মাদ হয়ে যায়। এটাও কিন্তু চিন্তা করাটা ঠিক নয় এই অর্থেই, কারণ এটা চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। আমি এরকম একজন ভ্রান্তিকেও দেখেছি, উনি বুদ্ধ বললেই একেবারে মানে অন্যরকম হয়ে যেতেন। আমি নাম বলবো না। তো আমি একদিন শ্রদ্ধেয় আমাদের মহামান্য সঙ্গরাজ ডক্টর ধর্মসার মহাতারা মহোদয়ের সহ জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারে সঙ্গদান শেষ করার পর কঠিন চিবর দানে আমরা বসেছিলাম। দেখি উনি বয়োবৃদ্ধ এই মস্তবীর ভান্তে উনি প্রয়াণ করেছেন। শ্রদ্ধেয় সঙ্গরাজ ভান্তের পাটা টিপে দিচ্ছেন। তো ভান্ত বলছে, আপনি কেন আমার এরকম করছেন? বলছে, না ভান্তে, আপনি সঙ্গরাজ, আপনাকে পূজা করতে হবে। তা আমি গিয়ে ওখানে বসলাম। আমাকে বলছে, বা পণ্ডিত এসেছেন। আমি তো বললাম, আমাকে কি পণ্ডিত? আমি বাংলাদেশের দুজনকে পণ্ডিত বলি। হ্যাঁ, বলছে এক ধর্ম কীর্তি আর তোমাকে, আমাকে এভাবে ওখান থেকে প্রশংসা করো। তো আমি দেখলাম যে উনি বুদ্ধ বললে পাগল হয়ে যায় এই ধরনের। এবং এটাই আমাদের কাছে অনেকের কাছে প্রশ্ন বোধে ভান্তে একটু চঞ্চল মনে হয়, অথচ ওনার শিষ্য প্রশিষ্য সমৃদ্ধময় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। অর্থাৎ এটা হচ্ছে বুদ্ধির প্রতি প্রসন্নতা এবং অচিন্তনীয় ভাবটা মানুষকে অনেক সময় সেরকম করে। কিছু কিছু মানুষ আপনি দেখবেন বিহারে বন্দনা করতে আসে যে এমন হয়ে যায় বুদ্ধ বলে, দেখবেন তারা বুদ্ধ ছাড়া যেন আর কোনো কিছু বুঝে না, সুখ দুঃখ সব যেন বুদ্ধ। এরকম বুদ্ধ ভাবাপন্ন হয়ে অনেকের মধ্যে আমরা উন্মাদ, যেটাকে আমরা পাগল বলি, এই ধরনের হয়ে যায়। এটাই হচ্ছে অচিন্তনীয়। বুদ্ধ বলছেন এরকম এগুলো নিয়ে চিন্তা করে কখনো শেষ করা যাবে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ধ্যান গুণ। এটি আমাদের মূল ত্রিপিটক শাস্ত্রে অঙ্গুত্তনিকে ধ্যান, যারা ধ্যান করে ধ্যানীদের কথা বলছে। আবার আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভান্তের একটি গ্রন্থে সেখানে বলছে বুদ্ধঙ্কুর যখন বুদ্ধত্ব পারামি পূর্ণতা করে তখন তার গুণটা চিন্তা করা যায় না। তবে আমি মূল ত্রিপিটক গ্রন্থের কথাটাই বলবো। সেখানেই যেটা বলা হচ্ছে অঙ্গুত্তনিকে, যে আপনি কোনো ধ্যানী যখন ধ্যান করে ধ্যানের যে গুণপনা, এটি আপনি কখনো বর্ণনা করে শেষ করতে পারবেন না। কারণ এই ধ্যানময় জগৎটা এমন, এটা অনেকটা পারামির পূর্ণতা। এবং যদি বলি বুদ্ধঙ্কুর যিনি সত্য পারামি পূর্ণ করে, তার গুণপারামিতা আপনি কখনো চিন্তা করে শেষ করতে পারবেন না। যেমন আমরা যখন বলি বুদ্ধ চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করেছে, তো আমাদের অনেক এখন বিজ্ঞানবাদী মানুষ প্রশ্ন করে যে চারি অসংখ্য লক্ষাধিক কল্প এটা কি? এটার পিছনে শূন্য দিলে কত হয়? এটি কি গণনা করা যাবে? তারা কিন্তু আধুনিক বিজ্ঞানবাদী, কিন্তু বিজ্ঞান যে কয়েকশো কোটি বছর কথা বলছে, বিলিয়ন ইয়ারের কথা বলছে, সেগুলো কি আগামী আজ থেকে হয়তো 100 বছর 200 বছর পরে এই গণনাগুলো কি ঠিক থাকবে? যেমন আমরা যখন লেখাপড়া করেছি, আমার যতটুকু জ্ঞান বলছে আমরা মিলিয়ন বিলিয়ন পর্যন্ত শিখেছি, এখন ট্রিলিয়ন বলছে। এখন যে কোনো কিছু প্রজেক্ট, কিছু ক্ষেত্রে এই কথাগুলো আসছে, অর্থাৎ গণনার সংখ্যাটা কিন্তু বাড়তে শুরু করেছে। ঠিক চারি অসংখ্য লক্ষাধিক কল্প যে কথা বুদ্ধ বলেন, এই বিষয়গুলো চিন্তা করে কখনো শেষ করা যাবে না। এগুলো সাধারণ চর্মচক্ষুর পক্ষে অনুধাবন করা কোনোদিন সম্ভব নয়। তাই এগুলো নিয়ে যদি কেউ ভাবতে ভাবতে এটাকে বুদ্ধের ধর্ম ভাবে, তাহলে তিনি উন্মাদ হয়ে যাবেন। তার পক্ষে এটা বুদ্ধ বলছেন এগুলো চিন্তার কোনো শেষ নেই, এগুলো চিন্তা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। তৃতীয় যেই, সেটা সাধারণত এই দুটো হচ্ছে কুশলময় কথা। আর দ্বিতীয় যেটা, তৃতীয় চতুর্থ, এগুলো হচ্ছে আবার আমাদের জীবন জগতে বৈচিত্র্যময় ভাবিত কথা। তৃতীয় যেটা বলছেন সেটা হচ্ছে কর্ম এবং কর্মফল। এই যে কর্মের বিচিত্র ফল, এটা আপনি ভেবে কখনো শেষ করতে পারবেন না। যেমন আমেরিকাতে একটা ছেলে
প্রশ্ন করছে যে বানর যে বুদ্ধকে মধু দান করলো, মাকে প্রশ্ন করছে, তো বানর তো বুদ্ধকে মধু দান করে পুণ্য লাভ করেছে, কিন্তু পুণ্য লাভ করার পর এ বানর লাফাতে লাফাতে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ কেন করলো? এটা তো মানা যায় না। ভালো কাজ করে তো মানুষ বেঁচে থাকবে, কিন্তু তিনি কেন মৃত্যুবরণ করলো? তা আমি যখন আমেরিকাতে গেলাম, ওনার মা আমাকে প্রশ্নটা করছে, বজভান্তে আমাদের ছেলে মেয়েগুলো তো এখন অনেক ভাবে, এখন এমন কেন হলো? আসলে ভাবার কথা না, যে সাধারণত আমরা দান ধর্ম করে পুণ্যকর্ম করে দীর্ঘায়ু হব, এটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন এসেছে কিনা আমি জানি না, কিন্তু এই বানর মধু দান করে তিনি গাছে লাফাতে লাফাতে কেন মৃত্যুবরণ করেছে? তো আসলে প্রশ্ন যেমন উত্তর কিন্তু আছে। উত্তরটা কি? সেটা হচ্ছে তির্যক জন্মটা তো আসলে সুখকর নয়। অর্থাৎ গরু, ছাগল, পশু পাখি, পোক কামাকড় যেগুলো আছে, এই জন্মগুলোকে আসলে দীর্ঘস্থায়ী চান আপনারা? কেউ তো দীর্ঘস্থায়ী চায় না। আপনি গরু, বানর এগুলো দীর্ঘস্থায়ী বেঁচে থাকার জন্য কেউ প্রার্থনা করবেন না তো, কারণ এই জীবনটা তো দুঃখের। মানুষ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য আমরা প্রার্থনা করতে পারি। আমি বললাম, যেহেতু তিনি মানব কুলে জন্মগ্রহণ করেছেন, এটা তো তার কাছে দুঃখের, সুতরাং সে যে বুদ্ধকে মধু দান করার পর সে লাফাতে লাফাতে প্রসন্ন চিত্তে তার মৃত্যু হওয়াতে সেই স্বর্গের মধু সুখ জায়গায় গিয়েছে। তো একজন যদি ভালো ছাত্র সেই শিক্ষককে ভালো পড়া প্রদান করে, শিক্ষক যদি তাকে ক্লাস শেষ না করে আগে প্রমোশন দিতে না, তুমি ছাত্র হিসেবে খুব ভালো, তোমাকে আমি এখন ক্লাস 9 থেকে 10-এই অর্ধেক মাসেই তোমাকে, অর্ধ সপ্তাহে তোমাকে আমি পাঠিয়ে দেবো, তো সেই ছাত্র কি বলবে যে না আমি এখানে থেকে যাব নাকি ওখানে যাবেন সেটা বলেন? বলতে না, প্রমোশন যখন দেবে সেটা তো হবেই। এই যে গতকালকে আমার এক উপাসকের সাথে দেখা হলো, তো ওনার ছেলে মাস্টার্স করার সময় তাকে আর এমফিল করতে নেই, বলে ভান্তে ও খুব ভালো রেজাল্ট করেছে, এখন ও ডাইরেক্ট পিএইচডি করছে। অর্থাৎ তার প্রমোশন। এখন যে বানর মৃত্যুবরণ করেছে, এক হচ্ছে বানর জীবনটা কঠিন দুঃখের, সুতরাং তার মৃত্যু হয়েছে, এটা তার জন্য ভালো, এবং উৎপন্ন হয়েছে কোথায়? স্বর্গের মধ্যে, সুতরাং সে তো পুরস্কারই লাভ করেছে। এখন এটা তার মা তাকে কেমন বুঝিয়েছে সেটা আমি জানি না, তার সাথে আমার দেখা হয়নি। অর্থাৎ কর্ম এবং কর্মফল এগুলো কিন্তু অখণ্ডনীয়, এগুলো চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। অনেক সময় অনেক মানুষ আছেন যে পুণ্যকর্ম করার পরে যদি কোনো কারণে বিপদ ঘটে, তখন কিন্তু সে মানুষ আর পুণ্যকর্মটাকে বিশ্বাস করতে চায় না। বলেছে বন্ধু, এত পুণ্যকর্ম করলাম কিন্তু আমি দুঃখী আছি, আর যিনি পাপ করতেছে তাকেই দেখতেছি তিনি সুখে আছেন। আসলে এই কর্ম এবং কর্মফলগুলো চিন্তা করে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমি বাঁশখালীতে সদ্য দেবুভান্তে যে বিহার আছে, বাঁশখালী শিলকুপ কেন্দ্রীয় চৈত্য বিহার, ওখানে একটা ভাবনা কোচ হচ্ছে 2015 সালে। ভান্তে আমাকে বলছেন, লোকজি তুমি একটু আসো, একটু দেশনা করে যান, একটা ভাবনা কোচ চলছে। আমি অনেকটা না করলাম, পরে ভান্তে বলাতে অনেক জোরাজুরি করলেও গেলাম। গিয়ে আমার এখনো মনে আছে, 1 ঘন্টা প্রায় 17 মিনিট আমার দেশনাটা করি। দেশনা শেষ করে আসার সময় ওখানে যে শ্রদ্ধা গ্রহণের যে ডেস্ক বক্স ছিল ওখানেও গেলাম। গিয়ে ভাবনাকারী যেহেতু 1000 টাকা আমি দানও করলাম, পানীয় দান তাদের জন্য করে, আমি একটা সিএনজি নিয়েই তখন চলাফেরা করতাম। সিএনজি গাড়িতে উঠেছি, উঠেই বোধহয় 5 মিনিট আমার গাড়িটা যায়নি। ওখানে একটা মগবাজার, এখন মনসুরিয়া বাজার নাম দিয়ে দিয়েছে। তো ওখানে পৌঁছতেই আমার গাড়িটা হঠাৎ এই সিএনজিটা উল্টে গেল। আমার সাথে একটা ভিক্ষু ছিল ভূদিরতন, সে অনেকটা আমার উপরে পড়েছে, আমার বাম হাতটা ভেঙে গেল।
এখন ওখান থেকে আমি আসলাম পরে অপারেশনে। যাই হোক, আমি মনে মনে ভাবছি এত আজকে দেশনও করলাম, আসার সময় তো ভাবনাকারীদেরও দান করলাম, কিন্তু দান করে 10 মিনিট হয়নি, আমার এমন কেন হলো? তাহলে এই বিষয়গুলো যখন আপনি কর্মফলের বিষয়গুলো যখন ভাববেন, এগুলো আসলে চিন্তা করে কখনো শেষ করা যাবে না। বুদ্ধ এই জন্যই বলছেন যে এগুলো চিন্তা করে কোনোদিন শেষ করা যাবে না। সে যদি এগুলো চিন্তা করে, সে মানুষটা উন্মাদ হয়ে যাবে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি। একজন তো উনি বক্তব্যই বলেছেন, বলে যে আমার মনে খুব কষ্ট উৎপন্ন হয়েছিল যে আমরা পুণ্যকর্ম করতে গিয়ে কেন মানুষটা মারা গেল, এই জন্য আমার পুণ্যের প্রতি অনেকটা অশ্রদ্ধা উৎপন্ন হয়েছে। তো ওই সভাতে উনি যেদিন সেখানে ছিলেন, ওখানে আমার একটা দেশনা ছিল কর্মফল নিয়ে। তো উনি ওপেনই না আমাকে এরপরে বলছে তার অভিমতেই, বলছে আসলে ভান্তের দেশনাটা শুনে আমার মনের যে সন্দেহটা ছিল কর্মফল নিয়ে, এটা অনেকটা উপনোদন হয়েছে। আমি ধর্ম থেকে অনেকটা বিচ্যুত হয়ে পড়ছিলাম যে কেন এমন হলো। এই জন্য কর্ম এবং কর্মফল এগুলো কখন কীরকম ঘটে, এটা আপনার এই চর্মচক্ষু দ্বারা চিন্তা করে শেষ করতে পারবেন না। এরকম চিন্তা করে যেন আমরা কোনো সময় উন্মাদ না হয়। বুদ্ধ এটা সে অচিন্তনীয় সূত্রের মধ্যে বুদ্ধ এই কথাটা বলেছেন। চতুর্থ যেটা, সেটা হচ্ছে লোক ও চিত্ত বা লোক ও জগৎ, যেটাকে ভব জগৎ বলা হচ্ছে। আমরা ভব বলতে কি বুঝি? বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ 3টি ভবের কথা বলেছেন। সেই ভব কি? সেই ভব হচ্ছে, অর্থাৎ 3টি তৃষ্ণার কথা বুদ্ধ এখানে বলেছেন, যেটা হচ্ছে কাম তাংহা, ভব তাংহা, বিভব তাংহা। এই 3টা তৃষ্ণার কথা বুদ্ধ বলছেন। অর্থাৎ পৃথিবীতে যত কাম্য বস্তু আছে, আপনি যতই এই কাম্য বস্তু সমূহ লাভ করেন, দেখবেন আপনার কোনোদিন শেষ হবে না, নিঃশ্বাস হবে না। যার কোটি কোটি টাকা আছে, সে আরো কোটি কোটি টাকা চাই, আরও যে সম্পদ চাই। যার বাড়ি আছে, অর্থ আছে, বিত্ত আছে, এগুলো আরও তিনি চাই। কোনোদিন এগুলোর কোনো শেষ হবে না। ভব তৃষ্ণা, এই ভব তৃষ্ণাটা কি? ভব হচ্ছে যে মানুষ ভব থেকে ভবান্তরে ঘুরতে চাই, অর্থাৎ আমি জন্মান্তর এই পৃথিবীতে বারবার আমি আসতে চাই। আমরা যেহেতু জন্মান্তর বিশ্বাসী, দেখবেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ চাই আরও বারবার যেন পৃথিবীতে বারংবার জন্মগ্রহণ করি। তো বুদ্ধ বলছেন এগুলো ভেবে আপনি কখনো চিন্তা করে শেষ করতে পারবেন না। যেমন একজন মানুষ আপনাকে বলছে যে আপনি আমার পুত্র, আমার পুত্র, অথচ আপনি তাকে চিনেন না, এরকম ভাবে বলছে না? যেমন বুদ্ধের সময়কার একটা খুব সুন্দর ঘটনা। বুদ্ধ পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো যাওয়ার পথে এক ব্রাহ্মণী বুদ্ধকে বলছে, হে পুত্র তুমি দাঁড়াও, হে পুত্র তুমি দাঁড়াও। তো আনন্দ বলছে, এটা আপনার পুত্র নয়, আপনি পুত্র পুত্র করবেন না। কিন্তু নিষেধ করলে উনি পুত্র পুত্র করছে, হে পুত্র তুমি দাঁড়াও। বলে যে না, তিনি রাজকুমার সিদ্ধার্থ ছিলেন, তিনি ওনার পিতা হচ্ছে শুদ্ধোদন, মাতা হচ্ছে মহামায়া, আপনি কেন ওনাকে পুত্র পুত্র করুন? ওনা তো আপনার পুত্র না। তো বুদ্ধ বলছেন, আনন্দ তুমি তাকে নিষেধ করো না, সে আমার অতীত 500 জন্ম, তিনি আমার মা ছিলেন, আমি তার পুত্র ছিলাম। এই সংস্কার বশত সে আমাকে পুত্র পুত্র করে ডাকছে। পৃথিবীগুলো এরকমই, আমাদের কিছু সংস্কার। এই জন্মান্তের ভব থেকে যে মানুষ ভবন্তরে ঘুরে, এটি শত আপনি চিন্তা করলেও এটা কোনো শেষ করা যাবে না।